শাপলা চেয়েছিল কিন্তু নাগরিক ঐক্য মাহমুদুর রহমান মান্নার যে দল আছে নাগরিক ঐক্য তো ওরা কিন্তু প্রথম চেয়েছিল, একবার দরখাস্ত দিয়েছে, তারপর আমার সাথে ওনাদের ডেলিগেশন দেখা করেছে। তখন আপনারা কোনো কিছু আলোচনা করেন, আলোচনায় তো আনেনি নাই যে শাপলা নিয়ে যে নাগরিক ঐক্য, এখন এত করে আলোচনা করতেছে না, আমি বুঝলাম না। নাগরিক ঐক্যের দরখাস্ত তো আমরা ওদেরকে তো আমরা দেইনি, নাগরিক প্রথম তো তারাই চেয়েছে, কিন্তু দেইনি। কিন্তু এখন দেখি যে আপনারা খুব আলোচনায় আনছেন। আমাদের সিনিয়র সেক্রেটারি অলরেডি এই ব্যাপারে অনেক ব্রিফ করেছেন, আমি এই ব্যাপারে আর কোনো বক্তব্য এখন দিতে চাই না। চিঠিটা দিয়েছে গতকালকে বোধহয় দিয়েছে শুনেছি, এটা আমাদের কমিশনে আলোচনা করে এইটার ব্যাপারে আমাদের করণীয় যা আমরা নির্ধারণ করতে হবে। আমরা তো একা কোনো সিদ্ধান্ত নেই না, আমরা সব কমিশনে বসে আলোচনা করে যা করার করবো, সেটা আমরা ডিসিশন নিতে হবে। আমাদের কমিশনের সবাই ডিসিশন, চিঠিটা মাত্র আসলো তো গতকালকে। এটা এমন না যে ঠিক দিলে আমার জব চলে গেলো, এমন তো না। না, বললাম যে এই জন্য আমাদের তো একটা কমিশনের সবাই এটা আলোচনা করব ওনাদের চিঠি নিয়ে আমাদের পরবর্তী কার্যক্রম সম্পর্কে সিদ্ধান্ত আমরা নিব কমিশন সবাই। আমি কোনো মন্তব্য করব না, এটা এখন কমিশনের সবাই আলোচনা করে তারপরে এখন কেউ তো এই দেশের নাগরিক তো আমাদেরকে চিঠি দিতেই পারে। এটা রাজনৈতিক দল তো আমাদের স্টেক হোল্ডার, মেজর স্টেক হোল্ডার, আর এরা একটা অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া দল, আপনারা জানেন, নেতৃত্ব দেওয়া, তারা এখানে অ্যাক্টিভলি পার্টিসিপেট করা দল। সুতরাং এবং তারা একটা চিঠি দিয়েছে, এতে এই চিঠি দেওয়ার মধ্যে আমি কোনো অসুবিধা দেখি না। এই চিঠি দেওয়ার মধ্যে তারা দিতেই পারে, যে কোনো নাগরিক তো চিঠি দিতে পারে, আর রাজনৈতিক দল তো পারেই, এবং আমরা তো, কিন্তু আমি তো ওই যে আপনাদেরকে একই কথা বারবার বলতে হয়, আমাদের রাজনীতিবিদরা দেখবেন অ্যাট দি এন্ড অফ দ্য ডে দেশের সাথে অনেক কিছু অ্যাকোমোডেট করেন। এটা অতীতে দেখা গেছে। চিঠি ওনারা দিয়েছেন, এটা আমরা বিবেচনা করে দেখব কমিশন মিটিংয়ে, তারপরে যে আমাদের যা করণীয় সেটা তো বলি নাই আমি, এখন নাগরিক ঐক্য রেজিস্টার্ড পার্টি, তাদের একটা প্রতীক আছে, কি জানি একটা প্রতীক আছে, একটা কেটলি প্রতীক আছে। ওনারা এটা পরিবর্তে শাপলা চেয়েছিল, 2টা চিঠি দিয়েছে, আমার সাথে দেখাও করেছে, কিন্তু আমরা দেই নাই। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এটা দেওয়া যাবে না, আমরা সিদ্ধান্ত নিয়ে জবাব দিয়ে দিয়েছি। পরে না এনসিবি অ্যাপ্লাই করেছে, তারপর বাকিটা এনসিবিটা তো আপনারা জানেনই আর কি, এটা নিয়ে আমি ব্যাখ্যা করতে চাই না। এটা এনাদেরটা হচ্ছে সেকেন্ড অ্যাপ্লিকেশন আর কি, প্রথমটা নাগরিকত্বেরটা এখনো দেই নাই আমরা। এখন ব্যাখ্যা করবো না, অনেক আছে, এটা সব কিছু তো কারণ ব্যাখ্যা করতে না। ইট ইজ এ কমিশন ডিসিশন, কমিশন তো ডিসিশন নানাবিধ বিবেচনায় নিতে পারে। এখন আমি যদি প্রত্যেকটা ডিসিশন কারণ ব্যাখ্যা করতে যাই তাহলে তো মুশকিল আছে। এটা আমরা ইটস এ কমিশন ডিসিশন, যা নিয়েছি এ পর্যন্ত নাগরিক ঐক্যের যে দাবির ব্যাপারেও যে ডিসিশন নিয়েছি, ওটাও আমরা কমিশনের সবাই নিয়েছি। তো এইটাও এখন ওনাদের চিঠি দিতে পারেন। চিঠি দেওয়ার মধ্যে আমি কোনো ভুল দেখি না, কোনো রং দেখি না। এই চিঠি দেওয়ার মধ্যে ওনাদের কী বলবো, কোনো আইনের ব্যত্যয় করেছেন এমনও দেখি না। ওনারা চিঠি দিতেই পারেন, এটা দে আর অলওয়েজ ওয়েলকাম টু রাইট। আপনারা যদি কোনো চিঠি দিতে চান, দিচ্ছেন না একটা, ওই যে সংশোধন করার জন্য, আপনার নীতিমালা সংশোধন করার জন্য, তো চিঠি তো আপনারা দিতেই পারেন, যে কোনো কেউ দিতে পারে, এটা কোনো রাজনীতিবিদরা অনেক কথা বলেন, এটা ওনাদের বলার অধিকার আছে, ওনারা বলতে পারেন। আমরা তো আর সেই রকমভাবে জবাব দিতে পারবো না, আমরা শুনতে পারবো। আমরা শ্রোতা হিসাবে অত্যন্ত উত্তম, সুতরাং আমরা শুনেই যাব, এবং আমাদের কাছে আমরা যথারীতি আইন মোতাবেক করেই যাব। না, না, মোটেও হুমকি মনে করি না, কারণ ওনারা তো দেশদ্রোহী না, ওরা দেশপ্রেমিক তো, দেশপ্রেমিক তো, ওনাদেরকে আমাকে এগুলোকে আমি হুমকি মনে করি না। ওনারাও দেশপ্রেমিক, ওনারাও দেশের মঙ্গল চান, দেশের ভালো চান, এবং যে ধরনের কর্মকাণ্ড করলে দেশের মঙ্গল হবে সেটা অন্যরাও বুঝেন। আমি ওইটাকে কোনো দেশের জন্য হুমকি মনে করি না, আমাদের জন্য কোনো হুমকি মনে করি না।